খেলা হবে এই শব্দটা আমরা অনেকদিন থেকে শুনছি না। যারা এই খেলা হবে শব্দটি বারবার বলে তারা অনেকেই এখন প্রকাশ্যে নেই, কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছিল, অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের নেতারা যে এই খেলা হবে শব্দটি শুরু করেছিলেন, সেই খেলা কিন্তু শুরু হয়েছে বিএনপিতে নিজেদের মধ্যে। হ্যাঁ প্রিয় দর্শক, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 4 জন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক। কিছুক্ষণ আগে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি, আজ দুপুরবেলা বড়খতা এলাকায় বিএনপি নেতা আব্দুল হাই গ্রুপের সঙ্গে বিএনপি নেতা আনাল গ্রুপের আধিপত্য নিয়ে সে ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে মারামারি শুরু হয়। বড়খতা বাজারের চৌরাঙ্গি মোড়ে যে বিএনপির অফিস রয়েছে, সেই অফিসের দখল নিয়ে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত। এক পর্যায়ে অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অন্তত 4 জন এখন পর্যন্ত আমাদের আহত হওয়ার খবর পেয়েছি। এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করছেন। প্রিয় দর্শক, এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন যে আধিপত্য বিস্তার, যে দলীয় কোন্দল, যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, যে অনিয়ম দুর্নীতির কারণে মানুষ 5 তারিখে এই সরকারের পতন ঘটিয়ে, শেখ আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ সরকার নিয়ে আসলো। যখন একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে, ঠিক সেই মুহূর্তে ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি তাদের আভ্যন্তরিক দ্বন্দ্ব নিয়ে যেভাবে মারামারি শুরু করছে, এতে সাধারণ মানুষরা কিন্তু হতাশা প্রকাশ করছে। প্রিয় দর্শক, আবারও আপনাদের বলি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 4 জন আহত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপি নেতা আব্দুল হাই এবং বিএনপি নেতা আনাউল ইসলামের দুইটি গ্রুপের মধ্যে আজ দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, পরে সংঘর্ষের রূপ নেয়। এ সময় দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এই আহত 4 জনের মধ্যে একজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক, তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সর্বশেষ খবর। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।